15 দিন ধরে চলমান ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হয়েছে। জানা গেছে এই পর্যন্ত এই আন্দোলনে মৃতের সংখ্যা 600-রও বেশি। আন্দোলন দমনে ইন্টারনেট, টেলিফোন সংযোগ বন্ধ সহ আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। তবু আন্দোলন নিবৃত্ত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খামেনি সরকারকে একই সাথে আন্দোলন দমন এবং বহির্বিশ্বের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কূটচাল মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানে বারবার এইরকম আন্দোলন কেন হচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে বর্তমানে এই আন্দোলনের সূত্রপাত কিভাবে। দেশ জুড়ে ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যায় এবং বাজারে তীব্র সংকট দেখা দেয়। ফলে মৃদু প্রতিবাদ থেকে আজকের এই ভয়াবহ বিক্ষোভ। পরিস্থিতি আরও খারাপ হয় কেন্দ্রীয় ব্যাংক যখন ডলারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ায় এবং কিছু দোকান বন্ধ করে দেয়, যা আন্দোলনে ঘি ঢালার মতো কাজ করে। খামেনি শাসনামলে এটি কি সবচেয়ে তীব্র আন্দোলন? হ্যাঁ, এটি সবচেয়ে তীব্র আন্দোলন। 2019 সালে তেলের দাম বৃদ্ধি এবং 2022 সালে হিজাব আন্দোলনের থেকেও এটি তীব্রতর হয়েছে। এসব আন্দোলনে যেখানে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছিল, বর্তমান আন্দোলনে এখানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়ে গিয়েছে। ইরান 1979 সাল থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র, যেখানে ধর্মীয় নেতারা সেকুলার রাজতন্ত্র সাজিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই আন্দোলনের নেতৃত্ব দেন খামেনি। ব্যবসায়ী ও ধর্মীয় নেতাদের দীর্ঘস্থায়ী মিত্রতার কারণে তারা ইসলামী বিপ্লবকে সফল করতে পেরেছিল। মাসউদ পেজেশকিয়ান, যিনি 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি ক্ষমতা সীমিত থাকায় সফল হতে পারেননি, কারণ রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খামেনির থেকেই আসে। এছাড়াও সরকারি বিভাগগুলোতে দুর্নীতি সরকার পতনকে খাদের কিনারায় নিয়ে এসেছে। এই অস্থিরতার প্রতিবাদ শুরু হয় ব্যবসায়ীদের মধ্য থেকেই। এছাড়া এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, অতীতে সাধারণত মধ্যবিত্ত শিক্ষিত সমাজ অংশগ্রহণ করলেও বর্তমানে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা ইরান সরকারের জন্য ভিন্ন বার্তা বহন করে।